যতই পুজোর আগে শপিং করি না কেন, লাস্ট মোমেন্টে মার্কেটে এসে ব্যাগ জুতো শপিং করার যে একটা আলাদা ইমোশন, এটা কি করে হারাই। আর আজকে কে বলবে যে আজকে তৃতীয়া, জাস্ট লুক এট দিস। কথা, নিউ মার্কেট থেকে আমি শপিং করতে পারি না, এক কথা আমি পারি না, কারণ আমার বার্গেইনের স্কিল আর টাইগার শ্রফের অ্যাক্টিং স্কিল একদম সমান। কিন্তু যে জিনিসগুলো এখানে ছাড়া পাবো না, তার মধ্যে একটা আছে ইয়াররিংস, কিছু অ্যাক্সেসরিজ লাগবে আমার, তো আজকে সেই জন্যই এখানে আসা। না না না, ওইসব নেবো না। না, পছন্দ হচ্ছে না এখানে। এইটা এইটা ভাল লাগছে, এটা যদিও আমার খুব ভাল লেগেছে। পড়তে পড়তে আগের দিন আমার হাত কেটে গেছে। এটা আপনি 150 বলেছেন, আমি 120 দেবো বলছি। তোর নিলে তো 100 টাকা বলতো না, আমি এইটা নেবো, 120 হবে। যদি এটা 120-তে দিন, তাহলে আমি ওর থেকে আরেকটা নেবো। এটা এমন একটা জায়গা যেখানে সারা বছর মনে হয় দুর্গাপূজা চলছে, সবাই দুর্গাপূজা শপিং। অলরেডি তৃতীয়ার দিন সবাই দুর্গাপূজা শপিং করছে। ব্যাগ, একটা করে জিনিস কিনছে আর আমি মাকে বলছি না আর আমি কিনবো না, আমি আর ফাইনালি কিছু কিনবো না। বাট আবার কোথাও না কোথাও চোখ যাচ্ছে আর জিনিস পছন্দ হয়ে যাচ্ছে আর জিনিসটা আমি কিনেও ফেলছি। মেন কথা, পুজোর আগে একবার নিউ মার্কেটে আসা দরকার পড়ে আমার, তার কারণ হচ্ছে অ্যাক্সেসরিজ, ব্যাগ, ইয়াররিংস, হ্যান্ডকাফ, রিংস, এগুলো কেনার জন্য। আমি বার্গেনিং করে ঠিক এইভাবে, আচ্ছা এটা 800 টাকা, আমি 700 টাকা দেবো, ঠিক আছে। আর সেখানে আমি ফার্স্ট টাইম যখন এসেছিলাম আমি ঠিক এইভাবে বার্গেনিং করতে যাচ্ছিলাম। আর তারপরে আমি মায়ের কাছে যে বকুনিটা খেয়েছি। আরে বার্গেনিংয়ের ফার্স্ট কথা হচ্ছে যে কেউ 800 টাকা বললে 200 টাকা থেকে শুরু করতে হয়, এটা আমি অনেক পরে শিখেছি, মানে জানতাম আগে থেকে, কিন্তু আমি বলতে পারতাম না। কোথাও না কোথাও আমার বলতে লজ্জা লাগতো যে 800 টাকা জিনিসটা 200 টাকা বলবো, টাকা করবে তো জুতো নিয়ে আমাকে। আর তার থেকেও বড় যে জিনিসটা আমার রিগ্রেটফুল লাগে, সেটা হচ্ছে কোনো একটা জিনিস আমি কোনো দোকান থেকে কিনে বেরোলাম, সেটা হয়তো কিনলাম সামথিং 800 টাকা, পাশের দোকানে গিয়ে শুনলাম 200 টাকায় দিচ্ছে, সেটা যে এত মারাত্মক গায়ে লাগে আর খারাপ লাগে, আমি তারপর থেকে আর ওই জন্য নিউ মার্কেটে শপিং করতে বেরোই না, মানে জামা কাপড়ের শপিং একা তো বেরোই না। ফাইনালি পেয়ে গেছে কিছু একটা জিনিস কেনার মতন। কি করবি তুই এই জিনিসটা কিনে? একটু ব্যাগে লাগাবো, মানে আছে 100 টাকায় পুরো বেকার নষ্ট করে দিল ওখানে। তো এখন শ্রীলেদার্সে ঢুকতে চাইছে, আমার একটু ওখানে ঢোকা মানে কন্টিনিউয়াসলি ওখানে শ্রীভূমির লাইনের থেকেও বিরাট বড় লাইন হয়। চতুর্থী হোক বা দুর্গাপুজোর 3 মাস আগে ভিড় এখানে সেম থাকবে। আমি ঠিক ততক্ষণই খুশি থাকি যতক্ষণ আমার জন্য বা আমি কিছু শপিং করি। শ্রীলেদার্সে মেন ভাই এসেছে, ওর জুতো কেনার আছে, আমার কিছু কেনার নেই, তাই আমি এখন চুপচাপ বসে আছি। শ্রীলেদার্স থেকে বেরোতে পেরেছি। ঢুকলে মানে বেরোনোটা যে কি চাপের হয়ে যায়, আমার বিরক্ত লাগে জাস্ট ওখানে ঢুকতে, এত ভিড়।